দুনিয়ার মধ্যে যেই কোনো সময় তুই জিব্বার কারণে রাস্তার মধ্যে মাইর খাওয়ার সম্ভাবনা আছে, ওই মাইরটা দুনিয়ার মানুষ জিব্বা বের করে জিব্বার উপর দিবে না, ওই মাইরটা আমরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের উপরে দিবে। এই রকম আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে। শাস্তি কে পাবে? কথা বলেন না। জিব্বা পাবে নাকি গায়ের অঙ্গ প্রত্যঙ্গ পাবে? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। হে মুমিন ঈমানদার মুসলমান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মাধ্যমে বলে দিচ্ছেন, এই আয়াতের মাধ্যমে বলতেছেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে সাক্ষ্য নিব, জবান বন্ধ করে দিব। এরপরে তোমার হাত, তোমার পা, তোমার মাথা, তোমার চোখ, তোমার কান সব কিছু আমি আল্লাহর দরবারে সাক্ষী দিবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহান। কারণ হলো শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষীর কথা বলা হয়েছে, বোঝার চেষ্টা করবেন। কোন ঈমানদার মুসলমান যখন সকালবেলা ঘুম থেকে বের হওয়ার জন্য সিদ্ধান্ত নেয়, ওই সময় আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, হাত বলেন, পেট বলেন, পা বলেন, সব কিছু, কান, চোখ, মাথা, চুল, চামড়া সব কিছু আল্লাহর কাছে দোহাই দেয়, একমাত্র আমাদের জিহ্বার কাছে। হে জিহ্বা ভাই, তুই এই ব্যক্তির শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, তোর কাছে আমরা দোহাই দিই, আল্লাহর ওয়াস্তে সকাল থেকে বের হওয়ার সময় সারা দিন রাস্তার মধ্যে যতগুলো জায়গায় যাবি, তুই জবানটা একটু স্থির থাকবি। তুই জবান দিয়ে, জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলবি না, তুই জবান দিয়ে মানুষকে কষ্ট দিবি না, তুই জবান দিয়ে কোনো ধরনের আক্রমণাত্মক কথা বলবি না, তুই জবান দিয়ে কোনো ধরনের শানের রাসালতে আঘাত করবি না, তুই জবান দিয়ে কোনো ধরনের আল্লাহর ওয়াহদানিয়তের উপর আক্রমণ করবি না। এইটা আমরা সকল শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি একটা লোম পর্যন্ত জিহ্বার কাছে ফরিয়াদ করে। উচ্চ আওয়াজে বলুন সুবহান। জিহ্বা যখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকায়, আমার রাসূলের হাদিস, কি ব্যাপার তোমরা এরকম আমাকে নিষেধ করতেছো কেন? ওই জিহ্বার প্রশ্নের উত্তরে বলে, ভাই কাল কিয়ামতের ময়দান তো অনেক দূরে। দুনিয়ার মধ্যে যেই কোনো সময় তুই জিহ্বার কারণে রাস্তার মধ্যে মাইর খাওয়ার সম্ভাবনা আছে, ওই মাইরটা দুনিয়ার মানুষ জিহ্বা বের করে জিহ্বার উপর দিবে না, ওই মাইরটা আমরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের উপরে দিবে।